এক ভক্ত জিজ্ঞাসা করিলেন, সন্ন্যাসী কিংবা মহাপুরুষদিগের মস্তকে দীর্ঘ কেশ দেখিতে পাই, ইহার সহিত ধর্মের সম্বন্ধ কি? শ্রী শ্রী ঠাকুর, টেলিগ্রাফের তারের সাহায্যে যেরূপ বিদ্যুৎ গমনাগমন করে, তদ্রূপ কেশের ভিতর দিয়াও বিদ্যুৎ গমনাগমন করে। সুতরাং দীর্ঘ কেশ দেহের বাহিরের ও ভিতরের বিদ্যুতের সংযোগ সূত্রবৎ। এই জন্যই পূর্বের মহাপুরুষগণ দীর্ঘ কেশ রাখিতেন। ভক্ত, সাধকের মধ্যে মধ্যে শুভ্র, নীল, অগ্নি ও পীতবর্ণ জ্যোতি দর্শন হয় কেন? শ্রী শ্রী ঠাকুর, স্বচ্ছ জ্যোতি আত্মজ্যোতি বা ব্রহ্মজ্যোতি। এতদ ব্যতীত অন্য যে সমস্ত জ্যোতি দর্শন হয়, তাহা ক্ষিতি, অপ, মরুৎ প্রভৃতি তত্ত্বের উদয়ে দৃষ্ট হইয়া থাকে। সাধকের যখন পৃথিবী তত্ত্বের উদয় হয়, তখন হরিদ্রা বর্ণ জ্যোতি দর্শন হয়। জল তত্ত্বের উদয়ে চন্দ্রের প্রভার ন্যায় প্রভা দৃষ্ট হয়। অগ্নি তত্ত্বের উদয়ে অগ্নিবর্ণ জ্যোতি প্রতিভাত হয়। বায়ু তত্ত্বের উদয়ে সাধক শ্যামবর্ণ জ্যোতি দর্শন করে। আকাশ তত্ত্বের উদয়ে নানা বর্ণের জ্যোতি দর্শন হয়। একমাত্র স্বচ্ছ জ্যোতি আত্মজ্যোতি, উহা একমাত্র সাধন ফল জাত জানিবে।